আবারও আগের নিয়মে চালু হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। যারা প্রাথমিকে বৃত্তি পাবে তারা অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন করতে পারবে এবং প্রত্যেক মাসে মাসে বৃত্তির টাকাও পাবে। কারা কারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, বৃত্তি পরীক্ষা কবে হবে, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আগের নিয়মেই চালু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আবারও আগের নিয়মেই চালু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এবছর থেকেই ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে আলাদাভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টাকার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বাড়ানো হবে। 2009 খ্রিস্টাব্দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা চালুর পর বন্ধ হয়ে গিয়েছিল যুগ যুগ ধরে চলে আসা পঞ্চম শ্রেণীর পৃথক বৃত্তি পরীক্ষা। যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী 3টি শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুবিধার পাশাপাশি মাসে মাসে টাকাও পেতেন। তবে সেই নিয়ম আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষেই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। বৃত্তি পরীক্ষার নীতিমালার খসড়া এরই মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। খসড়া নীতিমালা নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বৈঠক হবে, এরপর নীতিমালা প্রকাশ করা হবে। বর্তমানে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 300 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা 225 টাকা করে পান। নতুন নীতিমালার খসড়ায় উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 82,500 থেকে বাড়িয়ে 1 লাখ করার প্রস্তাবও করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ফলের ভিত্তিতে মোট শিক্ষার্থীর 20%কে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়ে থাকে। এই হার বাড়ানো যায় কিনা তা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।